চোখটা বন্ধ করে খুলতে না খুলতেই চলে এসেছে বিশ্বকর্মা পুজো। উইদিন 1 উইক চলে আসছে মহালয়া। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না কিভাবে 2025 সালের দুর্গাপুজোটা চলে আসলো। আমি তো ভীষণ এক্সাইটেড। খাওয়া দাওয়া করবো, সাজগোজ করবো, নতুন নতুন শাড়ি পরবো, তোমাদের সাথে ফটো আপলোড করবো আর ভীষণ সুন্দর করে প্যান্ডেলটা হপিং করে বেড়াবো। বাট আজকে আমি এবং লিটিল গোল্ডের বাবা মিলে চলে এসেছি বিশ্বকর্মা পুজোর বাজার করতে। চলে এসেছি নিউ ব্যারাকপুরে। ঘড়িতে কটা বাজে জানো? ইয়েস, রাত্রির 11টার সময়। যদিও এই নিশুতি রাতের বেলা আমরা কয়েকটা লোকজন আর রাস্তার কতগুলো কুকুর ছাড়া বিশেষ কাউকে দেখা যাচ্ছে না। এটাই ভালো টাইম আমি মনে করি, কারণ রাতের বেলা গেলে একটু ফাঁকা পাওয়া যায়। যদি 6টা থেকে ধরো 7টার ভেতরে আসতাম তাহলে এখানে না একটু দাঁড়ানোর সুযোগ পেতাম না। তাই বলছিল এখানটায় যে প্রচুর ভিড় ছিল। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হলো ঠাকুর। অলমোস্ট সমস্ত ঠাকুর চলে গেছে যার যার গন্তব্যে। যে কটা ঠাকুর বেঁচে ছিল তার ভেতর থেকে আমরা পছন্দ করে নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ লিটিল গোল্ডও ঠাকুর পছন্দ করছে। জিজ্ঞাসা করা হচ্ছে মা কোন ঠাকুরটা নেবে, আমাদেরকে দেখাচ্ছে এটা নেবো ওটা নেবো সেটা নেবো, আর কত রকমের যে গল্প করছে। কারণ অনেকদিন পর লিটিল গোল্ড এই দশকর্মা গলিটাতে এসছে। মধ্যমগ্রামে আমাদের যেখানে বাড়িটা রয়েছে সেখানে অটো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, সাইকেল স্ট্যান্ড, বাপরে বাপ, সবজি বাজার, মাছ বাজার সবাই ইন্ডিভিজুয়াল ভাবে বিশ্বকর্মা পুজো করছে। তার জন্য প্রেশারটাও প্রচুর রয়েছে। মানে সেই লক্ষ্মী পুজোর মতন এখন বিশ্বকর্মা পুজোর জন্য না আগে ফোন করে ঠাকুর বুকিং করতে হয়। তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর কে কিভাবে সাজগোজ করেছো, কে কিভাবে আয়োজন করেছো, ডিটেলসে আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলো জানতে। দশকর্মা বাজার ওখানে লিখে হিসাব করতে দিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। এখন এই যে দেখতে পাচ্ছ খই, মুরগি, বাতাসা, এই দোকানটায়। তো এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর খাবার দাবার পাওয়া যায়। মানে একদম ঘরের তৈরি, কাকিমা এখানটায় নিয়ে আসে, সেইগুলোই কিন্তু বিক্রি করা হয়। তোমাদের গোপুদার এত পছন্দ হয়েছে নারকেল নাড়ু সাদাটা, লাস্টে গিয়ে আবার সেগুলোকে কিনেছে। আর এখান থেকে আমি কিছুটা গোবিন্দভোগ চালও নিয়েছি। পরবর্তীতে যখন যাবো এই দোকান থেকে বিরিয়ানির চালটা নেবো। খুব ভালো বিরিয়ানির চাল পাওয়া যায়। তোমাদের মনে এখন কোশ্চেন হতে পারে যে মধ্যমগ্রাম রেখে আমি কেন নিউ ব্যারাকপুরে চলে আসি। অ্যাকচুয়ালি কি বলো তো, মায়ের টান। মানে যাই হোক, আমার মায়ের বাড়ি ওখানে না, বাপের বাড়ি যেহেতু ওখানে, এই এলাকা, এই গলি, এখানকার লোকজন সব আমার চেনা। আর মধ্যমগ্রাম হলো তোমাদের গোপুদার চেনা। আর তোমাদের গোপুদা মানে এমন দোকানে যাবে যেখানে কোনো কিছু বিক্রি হয় না, সব বাসি পচা, মানে কি বলবো, আর কিছু বলতে চাইছি না। যাই হোক, লোক শুনলে আমাকে পেদাবে। তো আমার এখানে ভালো লাগে এর জন্য, কারণ আমি রিজনেবল প্রাইসে সমস্ত জিনিস পাই। মধ্যমগ্রামে আমার সবসময় মনে হয় 1 টাকা হলে হয়তো বেশি যাচ্ছে। 1 টাকা বেশি দিতে আমার কষ্ট নয়, 1 টাকা বেশি কেন নেবে, আমার সেই জায়গাটাতেই কষ্ট। বাপ, আজকে সত্যি বাজার নিউ ব্যারাকপুরেও আগুন। মানে গাছের যে সমস্ত মুচিগুলো, মানে যে কোনোদিনও না নারকেল তো হতেই পারবে না, ডাবো আর হবে না, সেগুলো বলছে 3টে 100 টাকা। মানে কত টাকা করে তোমরা এবার হিসাব করো। কলা গাছ দুটো, মানে ভোতা দুটো কলা গাছ নিলাম 30 টাকা করে। তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা যদি কেউ মনে হয় যে আমি বেশি দাম দিয়ে কিনেছি অবশ্যই কমেন্ট করে জানিও। তো ডাব হয়ে গেছে, নারকেল হয়ে গেছে, যা নেওয়ার হয়ে গেছে। এবার হলো ঠাকুরটা নেওয়ার পালা। এটা রেখেই চলে আসছিলাম। তো যাই হোক, বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি, পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের মতন যাই, বাই।